আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার বই থেকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায় ইতিহাসের পরিচিতি। ইতিহাস পরিচিতি আলোচনার বিষয় হলো ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দটির উৎপত্তি কোথায় থেকে? ইতিহাস শব্দের উৎপত্তি হলো ইতিহ থেকে। কি থেকে? ইতিহ থেকে। ইতিহাস শব্দটির উৎপত্তি হলো ইতিহ থেকে। ইতিহ শব্দের অর্থ কি? ইতিহ শব্দের অর্থ হলো ঐতিহ্য। তাহলে ইতিহাস শব্দটির উৎপত্তি হলো ইতিহ থেকে। ইতিহ শব্দের অর্থ হলো ঐতিহ্য। ইতিহ শব্দের অর্থ কি? ঐতিহ্য। ঐতিহ্য কি? এখন যদি প্রশ্ন করা হয় ঐতিহ্য কি, ঐতিহ্য কি, যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হয় ঐতিহ্য কি, ঐতিহ্য হলো অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। তাহলে ঐতিহ্য কি? ঐতিহ্য হলো অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। যেমন 1947 সালে ভাষার জন্য বাঙালি জাতিরা আন্দোলন করে, যুদ্ধ করে। পরবর্তী সময়ে কিন্তু 1952 সালে মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পায়। অতএব সেই ভাষা কিন্তু আজও কিন্তু আমরা সেই বাংলা ভাষায় কথা বলি। অতএব বাংলা ভাষাটা কিন্তু সংরক্ষিত আছে। এই বাংলা ভাষাটা কি? ইতিহাস। এটা কি? ইতিহাস। এভাবেই অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা এগুলি হচ্ছে সংরক্ষিত থাকে। এই সংরক্ষিত থাকার কারণে এগুলিকে ইতিহাস বলা হয়। কি বলা হয়? ইতিহাস বলা হয়। এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দেওয়াকেই ইতিহাস বলে। ঘটনাকে পৌঁছে দেওয়াকে ইতিহাস বলে। ঐতিহ্যে এক এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, মানে এই ভাষা, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি এক প্রজন্ম থেকে যদি আর এক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয় তাকে ইতিহাস বলে। কি বলে? ইতিহাস বলে। যেমন আমি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা পরবর্তী সময়ে যদি পরবর্তী প্রজন্ম, আমার প্রজন্মের পরবর্তী যদি কোনো প্রজন্ম এই ভিডিওটা দেখে বা এই ডিজিটাল যুগটা যদি থেকে যায়, তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে। তখন আমি কিন্তু এই ভিডিওটা মানে সংরক্ষণ করে রেখে গিয়েছি। যদি সংরক্ষিত থাকে তাহলে এই সংরক্ষিত থাকাকে কি বলে? ইতিহাস বলে। এই ভিডিওটা কি কিসে পরিণত হবে? ইতিহাসে পরিণত হবে। তাহলে এইচ কার এর ভাষায় ইতিহাস কাকে বলে? ইতিহাস কাকে বলে? বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। এইচ কার এর ভাষায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। বর্তমানে সকল বিষয় অতীতের ক্রমবিবর্তমান ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বর্তমানে যে বিষয়গুলি আমরা দেখতে পাই, যেমন ওয়ারি বটেশ্বর, তারপরে হচ্ছে মহাস্থানগড় ইত্যাদি যে বিষয়গুলো আমরা দেখতে পাই, এটা কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু অতীতের কোনো ইতিহাস থেকে, অতীতের স্মৃতি থেকে বর্তমান সময়ে চলে আসছে। এটাই কি? ইতিহাসের অংশ। আর অতীতের ক্রমবিবর্তমান ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তবে এখন বর্তমান সময়েও ইতিহাসের লেখা হয় যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। যেমন আমাদের বর্তমান পত্রিকায় যে আমরা খবরাখবর লিখে থাকি, এটা কিন্তু সাম্প্রতিক ইতিহাস। কি ইতিহাস? সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। তাই ইতিহাসের পরিসর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ইতিহ প্লাস আস। ইতিহাস শব্দের সন্ধি বিচ্ছেদটা কি? যদি পরীক্ষা আসে ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করো, ইতিহাস। ইতিহাস শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? ইতিহ প্লাস আস। ইতিহ প্লাস আস, ইতিহাস। সন্ধি বিচ্ছেদটা কি হবে? ইতিহাস, ইতিহ প্লাস আস, ইতিহাস। তখন এর অর্থ কি হবে? এমনই ছিল বা এরূপ ঘটেছিল। তাহলে ইতিহাস শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? ইতিহ প্লাস আস, যার অর্থ হলো এরূপ ঘটেছিল, এমনই ছিল বা এরূপ
ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসন ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। ঐতিহাসিক ডক্টর জনসন কি বলেছেন? যে ঘটে যাওয়ার ঘটনাকেই ইতিহাস বলে, যা ঘটে গিয়েছে সেটাই ইতিহাস। এই কথাটা কে বলেছেন? ডক্টর জনসন বলেছেন। যদি তোমাদের পরীক্ষায় আসে যে ঘটে যাওয়ার ঘটনাকেই ইতিহাস বলে, কে বলেছেন? তা তোমরা কি উত্তর দিবে? উত্তর দিবে হচ্ছে ডক্টর জনসন। তার মতে যা কিছু ঘটে তা ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। যা ঘটে সেটা ইতিহাস, যা ঘটে না সেটা ইতিহাস নয়। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন ডক্টর জনসন। কে করেছেন? ডক্টর জনসন। গ্রিক শব্দ হিস্টোরিয়া, ইতিহাস শব্দটি কই থেকে আসছে? গ্রিক শব্দ থেকে। কি থেকে? গ্রিক শব্দ থেকে, হিস্টোরিয়া থেকে, যার ইংরেজি শব্দ অর্থ হিস্টোরি। মূলত ইতিহাস শব্দটি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে আসছে, হিস্টোরিয়া থেকে এসেছে, যার ইংরেজি প্রতিশব্দ হিস্টোরি। হিস্টোরি শব্দের অর্থ কি? হিস্টোরি শব্দের অর্থ হলো ইতিহাস। হিস্টোরি শব্দের অর্থ কি? ইতিহাস। যদি পরীক্ষা আসে হিস্টোরি শব্দটি কোথা থেকে আসছে? গ্রিক শব্দ হিস্টোরিয়া। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। কি থেকে? হিস্টোরিয়া থেকে। আবার যদি পরীক্ষা আসে হিস্টোরিয়া শব্দটি কি, কোন শব্দের? হিস্টোরিয়া শব্দটি কোন শব্দের? তাহলে উত্তর হবে আছে গ্রিক শব্দের। কোন শব্দ? হিস্টোরি শব্দটি কোন শব্দ? গ্রিক শব্দ। কোন শব্দ? গ্রিক শব্দ। হিস্টোরি শব্দটি কই থেকে আসছে? হিস্টোরিয়া থেকে আসছে। হিস্টোরি শব্দের অর্থ কি? ইতিহাস। হিস্টোরি শব্দের অর্থ কি? ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? যদি পরীক্ষা আসেন হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে হেরাডোটাস। কি হবে? হেরাডোটাস। হেরোডোটাস। উত্তর হবে হেরোডোটাস। উত্তর হবে কি? হেরোডোটাস। তাহলে ইতিহাস শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? হেরোডোটাস। কোন শতকে ব্যবহার করেন? পঞ্চম শতকে। কোন শতকে? পঞ্চম শতকে। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তাহলে যদি পরীক্ষায় কখনো আসে ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক হলো হেরোডোটাস। ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক হলো হেরোডোটাস। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণের শব্দটি ব্যবহার করেন। তিনি গবেষণা করতে গিয়ে ইতিহাস শব্দটি পান। পরবর্তী তার এই গবেষণা শব্দের নামকরণ শব্দটি ইতিহাস শব্দটি ব্যবহার করেন। তার গবেষণা কর্মের নামকরণে এই ইতিহাস শব্দটি ব্যবহার করেন। কে করেন? হেরোডোটাস করেন। হেরোডোটাস এই শব্দটি ব্যবহার করেন। তাহলে হেরোডোটাস এই শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ, এই ইতিহাস শব্দের আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে সত্তানুসন্ধান বা গবেষণা। তাহলে যদি পরীক্ষা আসে ইতিহাস শব্দের আবিধানিক অর্থ কি, তাহলে তুমি কি লিখবে? তুমি লিখবে হচ্ছে সত্তানুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন, হেরোডোটাস বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। সত্যিকার অর্থে যা ছিল বা সংঘটিত হয়েছিল সেই বিষয়টা অনুসন্ধান করা। সেই বিষয়টা কি? অনুসন্ধান করা এবং সেই বিষয়ের উপরে লেখালেখি করা। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে গ্রিস এবং পারস্য দুটা রাষ্ট্রের নাম গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন। তিনি যে গবেষণা করেছেন এই গবেষণার মধ্যে গ্রিস এবং পারস্য দুটা রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধের বিভিন্ন বিষয় তিনি কি করেছেন? অনুসন্ধান করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা এবং গ্রিসের বিজয় গাথা লিপিবদ্ধ করেছেন। তাহলে তিনি যে অনুসন্ধান করেছেন, কি অনুসন্ধান করেছেন? প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা, গ্রিসের বিজয় গাথা, এইসব বিষয় তিনি কি করেছেন? লিপিবদ্ধ করেছেন।
যাতে পরবর্তী প্রজন্ম এই ঘটনা ভুলে না যায়, মানে পরবর্তী প্রজন্মের জন্য। হেরোডোটাস চিন্তা করেছেন যে ইতিহাস এখন যে পারস্য এবং গ্রিসের মধ্যে যে যুদ্ধটা ঘটছে বা যুদ্ধের যে কাহিনী আছে, পরবর্তী প্রজন্ম কিভাবে জানবে। তিনি গবেষণা থেকে ইতিহাস শব্দটি উৎপত্তি করেন এবং সেই ইতিহাস অনুসন্ধানের মাধ্যমে তিনি প্রাপ্ত তথ্য গুরুত্বপূর্ণ ঘটনা গ্রিসের বিজয়গাথায় লিপিবদ্ধ করেছেন, যা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তিনি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই ঘটনাগুলি লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম এই ঘটনা ভুলে না যায়। এই বিবরণ যেন তাদের উৎসাহিত করে এবং দেশপ্রেম উদ্ধৃত করে। প্রত্যেক মানুষের কিন্তু দেশের প্রতি একটা ভালোবাসা আছে, তেমনি গ্রিস এবং পারস্যের প্রতি কিন্তু গ্রিস দেশের প্রতি ভালোবাসা, পারস্য দেশের লোকজনের পারস্যের প্রতি ভালোবাসা এটা থাকবে। এই যে ভালোবাসা থাকবে, সেই ভালোবাসা থেকে জাগ্রত করার জন্য এবং পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেওয়ার জন্যই তিনি কিন্তু ঘটনাগুলি লিপিবদ্ধ করেন, দেশপ্রেমে উদ্ধৃত করার জন্য। হেরোডোটাস ওই প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই দুই ধারণাকে সংযুক্ত করেন। তাহলে তিনি প্রথম কি সংযুক্ত করেন? হেরোডোটাস কোন দুটি শব্দ সংযুক্ত করেন? ইতিহাস ও অনুসন্ধান। ইতিহাস ও অনুসন্ধান এই দুটি শব্দ হেরোডোটাস সংযুক্ত করেন, ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে। এই দুটি শব্দ সংযুক্ত করার কারণে ইতিহাস শব্দটি কিসে পরিণত হয়? ইতিহাস কিসে পরিণত হয়? ইতিহাস হচ্ছে বিজ্ঞানে পরিণত হয়। তাহলে কার ভাষায়, কার মতে ইতিহাস শব্দটি বিজ্ঞানে পরিণত হয়? হেরোডোটাস। কার মতে? হেরোডোটাসের মাধ্যমে, হেরোডোটাসের উদ্ধৃতির মাধ্যমে বা গবেষণার মাধ্যমে ইতিহাস শব্দটা বা ইতিহাসকে বিজ্ঞানের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে তুলনা করা হয়েছে? বিজ্ঞানের সাথে তুলনা করা হয়েছে। পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর ও গবেষণার বিষয়। প্রকৃতপক্ষে মানব সমাজের অন্তত ঘটনা প্রবাহ হলো ইতিহাস। ইতিহাসবিদ র্যাপসন বলেছেন, ইতিহাসবিদ র্যাপসন কি বলেছেন? র্যাপসন বলেছেন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা। আধুনিক ইতিহাসের জনক। তাহলে ইতিহাসের জনককে? ইতিহাসের জনক হলো হেরোডোটাস। আধুনিক ইতিহাসের জনককে? আধুনিক ইতিহাসের জনক হলো লিওপোল্ড ফন র্যাঙ্ক। তাহলে আধুনিক ইতিহাসের জনক। যদি পরীক্ষা আসে যে আধুনিক ইতিহাসের জনক কে, যদি কখনো পরীক্ষা আসে যে আধুনিক ইতিহাস এর জনক কে, তা আধুনিক জনক হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্ক। তাহলে আধুনিক ইতিহাসের জনককে? লিওপোল্ড ফন র্যাঙ্ক। যদি বলা হয় ইতিহাসের জনককে, ইতিহাস এর জনক কে, তাহলে ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক হলো হেরোডোটাস। তাহলে যদি বলা হয় আধুনিক ইতিহাসের জনক কে, উত্তর হবে হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্ক। যদি বলা হয় ইতিহাসের জনক কে, হেরোডোটাস। কে হবে? হেরোডোটাস। আধুনিক ইতিহাসের জনক লিওপোল্ড ফন র্যাঙ্ক বলেছেন। লিওপোল্ড ফন র্যাঙ্ক কোন দেশের ইতিহাসবিদ? জার্মান। কোন দেশের? জার্মান দেশের ইতিহাসবিদ। তিনি বলেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই হলো কি? ইতিহাস। প্রকৃতপক্ষে যা ঘটেছিল এর অনুসন্ধান, মানে যা ঘটেছিল তার অনুসন্ধান করাই হলো এবং সত্য বিবরণ। অনুসন্ধান করার পরে তার উপরে সত্য বিবরণ, মানে সত্য তথ্য দেওয়াই হলো কি? ইতিহাস। এই কথাটা বলেছেন হচ্ছে ঐতিহাসিক জার্মান ইতিহাসবিদ লিওপোল্ড ফন র্যাঙ্ক।
সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে রচিত। মানুষ পরিবর্তন হচ্ছে, ঠিক মানুষের ইতিহাসের যে ঘটনাগুলি আছে এই বিষয়গুলি কিন্তু কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে আজকে ইতিহাস ও ঐতিহ্যের ধারণার মধ্যে যে ব্যক্তিবর্গের নাম উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্ক, হেরোডোটাস, তারপর হচ্ছে জনসন, ডক্টর জনসন, ডক্টর জনসন। আরেকজন ব্যক্তির নাম আছে এইচ কার, এইচ কার, এইচ কার। তাহলে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা এই টপিকের মধ্যে উল্লেখ আছে চারজন ব্যক্তির নাম। চারজন ব্যক্তির নাম হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্ক, হেরোডোটাস, ডক্টর জনসন, এইচ কার। আপনারা তোমরা যদি এই চারজন ব্যক্তির নাম জানো এবং চারজন ব্যক্তি সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে, বা চারজন ব্যক্তি তোমাদের কি কি উদ্ধৃতি দিয়েছে বা কি কি বলেছে সেই বিষয়গুলি তোমাদের যদি ধারণা থাকে, তাহলে পরীক্ষায় তোমাদের ইতিহাস ও ঐতিহ্যের ধারণা টপিক সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না বা তোমাদের কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।